আসসালামু আলাইকুম। আজকের ভিডিও জলপাইয়ের আচার কিভাবে বানানো হয় সেটা আমি দেখাবো। এখানে পানি, জলপাই আর হলুদ একটু দিয়ে দিয়েছি, আর এখানে মশলা করা আছে, এগুলো আমি সুন্দরভাবে বেটে নেব। এই যে মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে আছে শুকনা মরিচ, পাঁচফোড়ন, এলাচ, সরিষা, এগুলো আমি সুন্দরভাবে বেটে নিলাম। এগুলো বেটে নিয়েছি কারণ এগুলো দিলে জলপাইটা অনেক খেতে মজা হবে। এখানে সেদ্ধ হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গিয়েছে, দেখেন। এই যে চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি, এখন সরিষার তেল দিয়ে দেব। আর আচারে সরিষার তেল দিলে খেতে অনেক ভারী মজা হয়। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি রসুন চেঁচে দিয়েছি, এটা দিয়ে দেব। এই যে এখন বাদামি কালার হয়ে গিয়েছে। এই যে এখানে জলপাই রাখা আছে, চিনি রাখা আছে, এই যে মশলা করা আছে, এগুলো আমি সব কিন্তু দিয়ে দেব। আর আচারে সব সময় পরিমাণ মতো দিতে হয়, তাহলে আচারটা খেতে ভারী মজা হয়। এই যে আমার রসুন ছেঁচে এটা বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি জলপাইটা দিয়ে দিয়েছি। আর জলপাইটা কিন্তু আমি চারদিকে সুন্দর করে কাঁচা কাঁচা করে দিয়েছি, যাতে মশলাটা সব জায়গায় পৌঁছায় যায় আর খেতে অনেক মজা হয়। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দেখেন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা সুন্দরভাবে গলে যাবে। এই যে চিনিটা সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে। এখন সময় নিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এই যে স্বাদ মতো আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। আমার বরের জলপাইয়ের আচার খুব পছন্দ, এজন্য আমি জলপাইয়ের আচারটা বানাচ্ছি। এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখেন সুন্দর করে মশলাগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। সুন্দর একটা কালার এসেছে। আর কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ধন্যবাদ।